হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বেঙ্গালুরু। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু। জনসংখ্যার বিচারে এটি ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর বা মেগা সিটি। বেঙ্গালুরু শহরটি 12°58' উত্তর অক্ষাংশ এবং 70°36' পূর্ব দ্রাঘিমার সংযোগস্থলে অবস্থিত। বৃহত্তর বেঙ্গালুরুর আয়তন প্রায় 709 বর্গ কিলোমিটার। মহীশূর মালভূমির অন্তর্গত উন্মুক্ত ময়দান অঞ্চলে অবস্থিত বলে বেঙ্গালুরুর ভূমিরূপ কিছুটা তরঙ্গায়িত এবং এখানকার সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 920 মিটার। পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিপাত বেশি হয় না, আর ভূমির উচ্চতার জন্য এখানকার জলবায়ু মনোরম। বেঙ্গালুরুর অনেক পরিচয়, যেমন বেঙ্গালুরু হলো দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য যোগাযোগের কেন্দ্র, গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, গবেষণা ও শিক্ষাকেন্দ্র এবং মনোরম নৈসর্গিক শোভার জন্য উদ্যাননগরী। তবে বর্তমানে সবকিছু ছাপিয়ে ভারত তথা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন শিল্পকেন্দ্র হিসেবে বেঙ্গালুরুর আত্মপ্রকাশ করেছে। সিলিকন চিপ আবিষ্কারের পর থেকে গোটা বিশ্বে বৈদ্যুতিন শিল্পের ব্যাপক প্রসার ঘটে। ভারতে এই শিল্পের মূল কেন্দ্র হল কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু। এ কারণে বেঙ্গালুরুকে বৈদ্যুতিন শহর বা ইলেকট্রনিক সিটি বলা হয়। বর্তমানে এই শহর ভারতের বৃহত্তম তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্পকেন্দ্রিক হারে পরিণত হয়েছে, তাই এই শহর ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত। বর্তমানে এখানে 300টি কোম্পানি আছে যারা বৈদ্যুতিন শিল্পের সঙ্গে যুক্ত। 1978 সালে কেওনিক্সের উদ্যোগে 332 একর জমির উপর ভারতের কর্ণাটক রাজ্যের কোনাপ্পান্না, অগ্রাহার ও দোদাতগুড় গ্রাম এবং বেগড়ু, হুবলি ও দক্ষিণ বেঙ্গালুরু তালুক নিয়ে বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শহর গড়ে তোলা হয়। বর্তমানে এই শহরটি বেগড়ু, বোম্মান্নাহত্তি, হোঙ্গাসান্দ্রা, মাঙ্গামান্নাপাদ্দা, সিঙ্গাসন্দিকা ওয়ার্ড নিয়ে গঠিত। দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই কার্পাস বয়ন, রাসায়নিক এবং ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র হিসেবে বেঙ্গালুরুর যথেষ্ট খ্যাতি ছিল। এরপর 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর শিল্পকেন্দ্র হিসেবে বেঙ্গালুরুর আরও শ্রীবৃদ্ধি ঘটতে থাকে। এরই মধ্যে 1976 সাল থেকে ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিন শিল্পে বেঙ্গালুরুর নতুন যাত্রা শুরু হয়। প্রকৃতপক্ষে বেঙ্গালুরুকে ইলেকট্রনিক্স শিল্পের কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা প্রথম চিন্তা করেন কর্ণাটক স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন বা কেওনিক্স নামে কর্ণাটক রাজ্য সরকারের একটি সংস্থার প্রথম চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আর কে বালিগা। এরই ফলশ্রুতিতে 1976 সালে কর্ণাটক স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠিত হয় এবং ওই সরকারি সংস্থাই 1978 সালে বেঙ্গালুরু শহরের 18 কিলোমিটার দক্ষিণে বৃহত্তর বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্পের প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলে। এর ফলে ধীরে ধীরে সেখানে নানা ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য উৎপাদনের কারখানা ও তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠতে থাকে। এরপর যখন 1990-এর দশক থেকে ভারতের শিল্প ও বাণিজ্য তথা অর্থনীতির ক্ষেত্রে উদারনীতি গৃহীত হয়, তখন থেকে বেঙ্গালুরুর ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে জোয়ার আসে। দেশি বিদেশি, সরকারি বেসরকারি বহুজাগতিক নানা সংস্থা ওখানে ইলেকট্রনিক সামগ্রী উৎপাদন ও তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলে। বর্তমানে এখানে 300টি কোম্পানি আছে যারা বৈদ্যুতিন শিল্পের সঙ্গে যুক্ত। সমগ্র এলাকাটি ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে পরিণত হয়েছে। সিলিকন হলো প্রকৃতি থেকে পাওয়া একটি রাসায়নিক উপাদান, যাকে ইলেকট্রনিক্স শিল্পের মূল ভিত্তি বলা যায়। যেমন কম্পিউটারের যে ইন্টিগ্রেটেড সার্কিট, সেটি তৈরির প্রধান উপাদান এই সিলিকন। যেহেতু ইলেকট্রনিক্স শিল্পে সিলিকনের গুরুত্ব খুবই বেশি, তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা ভ্যালি, যেখানে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স শিল্পের সর্বাধিক সমাবেশ ঘটেছে, সেই স্থানটিকে সিলিকন ভ্যালি নামে অভিহিত করা হয়। আর এরই অনুকরণে ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি নামে চিহ্নিত করা হয়। ভূমিরূপগত দিক থেকে ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা প্রকৃতই উপত্যকা বা ভ্যালি, কিন্তু বেঙ্গালুরুর ভূমিরূপ তরঙ্গায়িত, যাকে উন্মুক্ত মালভূমি বলা হয়। এজন্য বেঙ্গালুরুকে অনেকেই সিলিকন ভ্যালি না বলে সিলিকন প্লেটো অফ ইন্ডিয়া বলেন। বিশ্বায়নের যুগে বৈদ্যুতিন দ্রব্যের ক্রমাগত চাহিদা বৃদ্ধি এই শিল্পের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। ক্রমাগত বড় ও নামী কোম্পানিগুলির আগমন ও পুরনো কোম্পানির সম্প্রসারণ এই শিল্প তালুকে জমির চাহিদাকে বাড়িয়ে তুলেছে। ফলে এই বৈদ্যুতিন শহরে সম্প্রসারণ প্রয়োজন হয়ে উঠেছে। 3টি পর্যায়ে এই শহরের বিকাশ ঘটেছে। প্রথম পর্যায় ইলেকট্রনিক শহর গঠনের প্রথম দিকে হসুর রোডের পশ্চিমে 332 একর জায়গা জুড়ে এটি গড়ে উঠেছে। মূলত বর্তমান শহরের পশ্চিমভাগ এই সময়ে তৈরি।
দ্বিতীয় পর্যায়ে কেওনিক্সের হাত থেকে হস্তান্তরিত হওয়ার পর শহরটি 340 একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, যেটি হোসুর রোডের পূর্বে অবস্থিত। এভাবে শহরটি পূর্ব ও পশ্চিমে দুটি ভাগে বিভক্ত। তৃতীয় পর্যায়ে 2003 সালে পুনরায় 122 একর জমি অধিগ্রহণ করা হলো শহরের তৃতীয় পর্যায় সম্প্রসারণের জন্য। এই সময় কারিগরি বিদ্যা দপ্তর বায়োটেক পার্ক তৈরি করে 75 একর জমির উপর। 1997 সালে ইলেকট্রনিক সিটি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হাতে ইলেকট্রনিক শহরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলেও কেওনিক্সকে শহরটির সম্প্রসারণ, বাড়ি নির্মাণের প্ল্যান ইত্যাদি অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়। দোদাতগুড়, কোনাপ্পান্না, অগ্রাহার গ্রাম পঞ্চায়েত সকল প্রকার শুল্ক আদায়ের অনুমতি পায়। এছাড়া 2012 সালের 1 আগস্ট আইন করে শহরের চারিদিকে অবস্থিত গ্রামগুলিকে বৃহৎ বেঙ্গালুরু নগরপালিকার অন্তর্ভুক্ত করা হয়। এই অবস্থায় রাজ্য সরকার ইলেকট্রনিক শহরকে নগর উন্নয়ন পর্ষদের অধীনে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ গঠনের আবেদন মঞ্জুর করে এবং সমস্ত পর্যায়কে অর্থাৎ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়কে একত্রিত করে ইসিটি টাউনশিপ এরিয়া গড়ে তোলে। এর অধীনে প্রশাসনিক ক্ষমতার ব্যবহার ও শুল্ক আদায়ের জন্য 10 জনের সদস্য কমিটি গঠন করা হয়, যার মধ্যে 5 জন শিল্প তালুক থেকে নির্বাচিত ও 5 জন সরকারের বিভিন্ন দপ্তর যেমন শিল্প, নগর পরিকল্পনা, নগরোন্নয়ন থেকে নির্বাচিত হবেন। এরা সম্মিলিতভাবে শুল্ক আদায়, গৃহ নির্মাণ, শিল্প তালুক গঠন, রক্ষণাবেক্ষণ, রাস্তা নির্মাণ ইত্যাদি সকল কাজের পরিকল্পনা রূপায়ণে অংশগ্রহণ করবে। চলো এবারে দেখে নিই এই বৈদ্যুতিন শিল্পনগরীর পরিবহন ব্যবস্থা। 7 নম্বর জাতীয় সড়কের সাথে ইলেকট্রনিক শহরকে সংযুক্ত করার জন্য সিল্ক বোর্ড জংশন থেকে একটি 10 লেন বিশিষ্ট 9.985 কিলোমিটার লম্বা উড়াল সড়ক নির্মাণ করা হয়, যার নাম হোসুর রোড। এর মাধ্যমে কেবল 15 মিনিটে এই শহরে পৌঁছানো সম্ভব হয়েছে। নতুন মেট্রো প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিন শহরকে বেঙ্গালুরুর সঙ্গে সংযুক্ত করার চেষ্টা চলছে। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশনের অধীনে নির্মীয়মান পূর্ব পশ্চিম মেট্রোপথ, যা আরভি রোড থেকে বোম্মাসান্দ্রা পর্যন্ত বিস্তৃত। এক্ষেত্রে সিল্ক বোর্ড জংশনে একটি স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা থেকে সহজেই এই শহরে পৌঁছানো যাবে। বর্তমানে বেঙ্গালুরুতে 300টির বেশি বহুজাতিক কোম্পানি রয়েছে। এদের মধ্যে প্রধান প্রধান কোম্পানিগুলি হল ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, বায়োকন, সিজিআই গ্রুপ, HCL টেকনোলজি, ইনফোসিস লিমিটেড, টেক মাহিন্দ্রা, টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিস, উইপ্রো টেকনোলজিস, সিমেন্স ইনফরমেশন সিস্টেম লিমিটেড, তেজাস। এছাড়া এখানে কিছু সরকারি সহযোগী শিল্প কারখানাও রয়েছে, যেমন হিন্দুস্তান অ্যারোনটিক্সের বিমান তৈরির কারখানা, ভারতীয় দূরসঞ্চার নিগমের টেলিফোন তার ও যন্ত্রাংশ তৈরির কারখানা, হিন্দুস্তান মেশিন টুলস কোম্পানির ঘড়ি ও ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, ভারত আর্ট মুভার্স কোম্পানির ভারী ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি তৈরির কারখানা। কিছু বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণা কেন্দ্রও রয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি, দ্য সেন্ট্রাল মেশিন টুলস ইউনিভার্সিটি, দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এবারে আলোচনা করব বেঙ্গালুরুতে এই ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ কি। 1. ঐতিহাসিক কারণ। কেওনিক্সের প্রথম চেয়ারম্যান রামাকৃষ্ণ বালিগার উদ্যোগে বেঙ্গালুরু ইলেকট্রনিক শহরের পরিকল্পনা এবং 1990-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী PV নরসিমা রাও ও অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের উদার অর্থনৈতিক বাণিজ্য নীতি গ্রহণের ফলে বৈদেশিক দ্রব্যের অবাধ প্রবেশ ইলেকট্রনিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বহুদিন আগে থেকেই বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং সহ নানা ধরনের গুরুত্বপূর্ণ শিল্প গড়ে ওঠায় ওখানে একটি অনুকূল শিল্প আবহাওয়া বা শিল্প পরিবেশ বিরাজ করে। 2. কাঁচামালের সহজলভ্যতা। এই শিল্পে ব্যবহৃত ইলেকট্রিক্যাল ইনসুলেশন থার্মোপ্লাস তৈরির ফলে সহজেই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়। 3. জলবায়ু। বেঙ্গালুরুতে সারা বছর নরম ভাবাপন্ন আবহাওয়া বিরাজ করে, যা বৈদ্যুতিন শিল্পের জন্য অত্যন্ত জরুরি। এই রকম সমভাবাপন্ন আবহাওয়ার জন্য বেঙ্গালুরুকে ভারতের এয়ার কন্ডিশন সিটি বলা হয়। 4. সুরক্ষিত স্থান। দক্ষিণ ভারতের অভ্যন্তরে পশ্চিমঘাট ও পূর্বঘাট বেষ্টিত বেঙ্গালুরুর অবস্থান নিরাপত্তার দিক থেকে আদর্শ। 5. জ্বালানির সহজলভ্যতা। ইলেকট্রনিক শিল্পকে সচল রাখার জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন, তাই কর্ণাটক রাজ্যের শিল্পকেন্দ্রগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শিল্পের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। 6. উন্নত যোগাযোগ ব্যবস্থা। যে কোনো শিল্পের উন্নতির জন্য প্রয়োজন উন্নত যোগাযোগ ব্যবস্থা।
বৈদ্যুতিন শহরটি 7 নম্বর জাতীয় সড়কের সাথে সিল্কবোর্ড জংশন থেকে হোসু রোড দ্বারা যুক্ত, যা প্রায় 3 মিনিটে ইলেকট্রনিক শহরে পৌঁছে দেয়। এছাড়া বিএমটিসির বাসগুলি দ্বারা এটি বেঙ্গালুরু ও অন্যান্য স্থানের সঙ্গে যুক্ত। আবার বিআইএএল এর বাসগুলি ইলেকট্রনিক শহরের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। সম্প্রতি বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশনের অধীনে পূর্ব পশ্চিমে মেট্রো প্রকল্পে সিল্কবোর্ড জংশনে একটা স্টেশন নির্মাণের পরিকল্পনা করে ইলেকট্রনিক শহরকে বেঙ্গালুরুর অন্যান্য স্থানের সাথে যোগাযোগ তৈরির পথ প্রশস্ত করার পরিকল্পনা নিচ্ছে। 7. উন্নত কারিগরি শিক্ষা। শিল্প স্থাপনের পাশে বহু কারিগরি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান বেঙ্গালুরুতে গড়ে উঠেছে, যেমন ICFAI, BTL ইনস্টিটিউট অফ টেকনোলজি, IFIM স্কুল, IJEE স্কুল প্রভৃতি। এগুলি শিল্প তালুকের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিকের যোগান দেয়। 8. পরিকাঠামোগত সরকারি সুবিধা। শিল্প স্থাপনে সরকারি সহযোগিতা, সহজ জমি অধিগ্রহণ নীতি এখানে ইলেকট্রনিক শিল্প স্থাপনে সহায়ক হয়েছে। 9. পর্যাপ্ত মূলধন বিনিয়োগ। এখানে শিল্প গড়ে তোলার আদর্শ পরিবেশ থাকায় দেশি বিদেশি বহুজাতিক সংস্থা ইলেকট্রনিক শিল্প স্থাপনে প্রচুর মূলধন বিনিয়োগ করে। 10. আন্তর্জাতিক বিমানবন্দর। বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম প্রধান বিমানবন্দর। পৃথিবীর বিভিন্ন শহরের বিমান এখানে সরাসরি ওঠানামা করে, তাই শিল্পের জন্য প্রয়োজনীয় দ্রুত যোগাযোগ ও বিশ্ববাজারের সাথে সম্পর্ক অটুট থাকে। 11. বিপুল চাহিদা। শুধু ভারতের অভ্যন্তরীণ বাজারেই নয়, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বেঙ্গালুরুতে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্যের বিশেষ চাহিদা আছে। 12. সুলভ ও দক্ষ শ্রমিক। বেঙ্গালুরুতে ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ ও অন্যান্য কলাকুশলী এখানে উপস্থিত হয়। তাদের নিপুণ কর্মদক্ষতা ও পেশাদারী মনোভাব এই শিল্পের উন্নতিতে বিশেষ সাহায্য করেছে। 13. স্থিতিশীল সরকারি নীতি। বিগত 2-3টি দশকে কর্ণাটকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও প্রতিটি সরকারই এখানে ইলেকট্রনিক শিল্পের উন্নতিতে বিশেষ সচেষ্ট হয়েছে। বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্প প্রধানত 2টি এলাকায় গড়ে উঠেছে। এগুলি হল 1. ইলেকট্রনিক সিটি এবং 2. হোয়াইটফিল্ড এলাকা। বেঙ্গালুরু শহরের আরও কয়েকটি এলাকায় ইলেকট্রনিক শিল্পের কিছুটা সমাবেশ ঘটেছে, যেমন আউটার রিং রোড, ইনার রিং রোড, ওল্ড মাদ্রাজ রোড প্রভৃতি। তাহলে আমরা প্রধানত এই যে 2টি এলাকা অর্থাৎ ইলেকট্রনিক সিটি এবং হোয়াইটফিল্ড এই দুটো সম্পর্কে একটু জেনে নেব। বেঙ্গালুরুর দক্ষিণ প্রান্তে প্রায় 1.36 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে তারই নাম ইলেকট্রনিক সিটি। 1978 সালে এই এলাকাটির পত্তন হয়। বর্তমানে এখানে বড় বড় ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি কেন্দ্র আছে। এবার জেনে নেব হোয়াইটফিল্ড এলাকা। 1994 সালে ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে এই ইলেকট্রনিক শিল্প এলাকাটি গড়ে ওঠে। এর আরেক নাম ইন্টারন্যাশনাল টেক পার্ক। এখানে ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তির কেন্দ্র হিসাবে বৃহদাকার 8টি বিল্ডিং আছে। ডিসকভারার, ইনোভেটর, ক্রিয়েটর, এক্সপ্লোরার, নেভিগেটর, ইনভেন্টর, ভয়েজার এবং TCS কোম্পানির। এছাড়া এভিয়েটর নামে নবম বিল্ডিংটি নির্মিত হচ্ছে। এইসব বিল্ডিংগুলিতেই আছে দেশি বিদেশি বহুজাতিক সংস্থার ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির বড় বড় উৎপাদন, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। এছাড়া এই হোয়াইটফিল্ড এলাকাতেই গড়ে উঠেছে এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক জোন। এখানকার উৎপাদিত ইলেকট্রনিক পণ্য পুরোটাই বিদেশে রপ্তানি করা হয়। বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্পের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। এগুলি হলো: 1. বেঙ্গালুরু ভারতের বৃহত্তম ইলেকট্রনিক শিল্পকেন্দ্র। 2. এখানে দেশি বিদেশি বহুজাতিক ছোট, মাঝারি, বড় ইত্যাদি মিলে প্রায় 1300 কোম্পানি আছে, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইলেকট্রনিক শিল্প এবং তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত। 3. এখানকার ইলেকট্রনিক শিল্পে প্রায় 1,70,000 মানুষ নিয়োজিত আছে এবং তাদের মধ্যে প্রায় 30% মহিলা। 4. বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্প কয়েকটি এলাকায় খুব ঘনভাবে গড়ে উঠেছে। এর মধ্যে ইলেকট্রনিক সিটি এবং হোয়াইটফিল্ড এলাকা দুটি বিশেষ উল্লেখযোগ্য। বেঙ্গালুরুতে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক পণ্য উৎপাদিত হয়, যেমন ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অধীনে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইলেকট্রনিক সাজ সরঞ্জাম, মহাকাশ গবেষণা সংক্রান্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার, VCR, DVD প্লেয়ার, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি, টেলিফোন, মোবাইল ফোন,
এবং টেলিকমিউনিকেশনের বিভিন্ন সাজ সরঞ্জাম, রেলের সিগন্যালিং সিস্টেম, বিমান ও জাহাজের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি, তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকে যেসব ইলেকট্রনিক উপকরণ যেমন কম্পিউটার, সেমিকন্ডাক্টর, ইন্টারনেট ও দূরসঞ্চার সাজ সরঞ্জাম ইত্যাদি এখানে তৈরি হয়। বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্পের বেশ কিছু সমস্যা রয়েছে, আমরা একে একে সেই সমস্যাগুলি জেনে নেব। 1. প্রতিযোগিতা। বৈদ্যুতিন পণ্যের রপ্তানির ক্ষেত্রে বিশ্ববাজারে চীন, দক্ষিণ কোরিয়া, জাপান প্রভৃতি দেশের সস্তা ও উৎকৃষ্ট মানের পণ্যের সঙ্গে কঠিন প্রতিযোগিতা চলায় ভারতীয় বাজার ছোট হয়ে আসছে। 2. প্লাস্টিক জঞ্জাল। এই শিল্প প্রচুর প্লাস্টিক জঞ্জাল তৈরি করে। এই বর্জ্যদ্রব্যকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা সমস্যা হচ্ছে। 3. জলাভাব। এই অঞ্চলের উপর দিয়ে কোনো নদী প্রবাহিত হয় না। এছাড়া শক্ত জমি হওয়ায় ভৌমজলও সহজে উত্তোলন করা যায় না। ক্রমশ জলের অভাব দেখা দিচ্ছে। 4. বিদেশ নীতি। ভারতের সফটওয়্যার শিল্প পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর। ওই দেশে বর্তমানে অর্থনৈতিক মন্দা চলায় আউটসোর্সিং দেশ হিসাবে ভারতের কাজের বরাতের উপর অনেক বিধিনিষেধ আরোপ করছে। অদূর ভবিষ্যতে আউটসোর্সিং বন্ধ হলে কোম্পানিগুলি সমস্যায় পড়বে। এছাড়া রয়েছে পরিকাঠামোগত অসুবিধা, শিল্পের প্রসারের উপযোগী জমির অভাব, পশ্চিমের দেশগুলিতে অর্থনৈতিক মন্দার জন্য উৎপাদিত পণ্যের চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে। মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ প্রভৃতি শহরে ইলেকট্রনিক শিল্পের বিকাশ ঘটায় এখানকার একাধিপত্য কিছুটা হ্রাস পেয়েছে। শ্রমিকের উচ্চ মজুরি, শ্রমিক অসন্তোষ, পরিবেশ দূষণ এখানকার ইলেকট্রনিক শিল্পের সমস্যা হিসাবে দেখা দিয়েছে। বৃহত্তর বেঙ্গালুরুকে ভারতের একটি বিশেষ পরিকল্পনা অঞ্চল হিসাবে চিহ্নিত করে এখানকার ইলেকট্রনিক শিল্পসহ সমগ্র মহানগরের উন্নতির জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেমন 1. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন। 2. শিল্পের উন্নতির জন্য উপযুক্ত মাস্টার প্ল্যান গঠন। 3. যথেষ্ট সংখ্যায় আবাসন নির্মাণ। 4. উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। 5. বিনিয়োগকারীদের বিশেষ উৎসাহ প্রদান। 6. নিত্য নতুন প্রযুক্তি ও গবেষণার জন্য অর্থ সাহায্য। 7. দেশ বিদেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য উন্নত মানের পরিকাঠামো নির্মাণ প্রভৃতি। বর্তমানে এইসব পরিকল্পনা রূপায়ণের জন্য যথাযথ চেষ্টা চলছে। দেশের মধ্যে ইলেকট্রনিক পণ্য ও সফটওয়্যারের চাহিদা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে এই শিল্পের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তাই এই শিল্পের উন্নতি ক্রমশ ঘটছে। আশা করা যায় আগামী দিনে ইলেকট্রনিক শিল্পে বেঙ্গালুরুর গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। তাহলে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম কিভাবে বেঙ্গালুরু ভারতের একটি বিশেষ পরিকল্পনা অঞ্চল হিসাবে সিলিকন সিটি বা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়াতে পরিণত হয়েছে। আমরা জানলাম কেন বেঙ্গালুরু ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানীতে পরিণত হয়েছে। এই শিল্পের সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কেও জানলাম। আজ আমরা যা জানলাম সেগুলি অনুশীলনের জন্য তোমাদের কাছে রইল কিছু প্রশ্ন। প্রশ্নগুলি হল: 1. বেঙ্গালুরু ইলেকট্রনিক শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 2. বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলার কারণ কী? 3. বেঙ্গালুরু বৈদ্যুতিন বা ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো এবং এর ক্রমবিকাশের পর্যায়গুলি উল্লেখ করো। নিশ্চয়ই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখেছো। এবার তোমাদের পাঠ্যপুস্তকের সাহায্য নিয়ে এই প্রশ্নগুলির উত্তর ঝটপট করে ফেলো। যদি এই ভিডিও সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আরও অনেকের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। ধন্যবাদ সকলকে।